যদি কখনো চীনে যান, প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলবেন। হতে পারে আপনার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি সাধারণ নাগরিক নয়, হতে পারে সে চীনের অদৃশ্য অস্ত্র, কোনো MSS এজেন্ট, মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি, সংক্ষেপে MSS। চীনের প্রধান এই গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের কমিউনিস্ট শাসকের ছায়াশক্তি, যারা শুধু নিজ দেশের শক্তি কাঠামোই নয়, নিয়ন্ত্রণ করে বৈশ্বিক রাজনীতিও। আজ আমরা জানব এই গোয়েন্দা সংস্থার গা শিউরে ওঠা কার্যক্রমগুলো সম্পর্কে, যেখানে ঐতিহাসিক ষড়যন্ত্র এবং আধুনিক সাইবার যুদ্ধ অবস্থান করছে সমানভাবে। MSS এর শুরুটা 1928 সালে সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ হিসেবে। সাংহাইয়ের আন্ডারগ্রাউন্ড আন্দোলনের পটভূমিতে এটি স্থাপন করেছিল কমিউনিস্ট পার্টির নেতা জো এনলাই, যিনি চীনের প্রথম প্রধানমন্ত্রী। জো এর লক্ষ্য ছিল তৎকালীন ক্ষমতাসীন দল KMTর মধ্যে গুপ্তচর প্রবেশ করানো, কারণ KMT কমিউনিস্ট আন্দোলনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সংস্থার গোপনীয়তা এতই বেশি ছিল যে সেই সময়ের এজেন্টরা একে অপরকে চিনত না। সংস্থার আসল নাম জানাও ছিল নিষিদ্ধ। 1936 সালে সংস্থার নাম বদলানো হয় সেন্ট্রাল সোশ্যাল এয়ারফোর্স ডিপার্টমেন্ট বা SAD হিসেবে। নাম পরিবর্তন করা হয়েছিল অতীতের বিতর্ক এবং তৎকালীন রাজনৈতিক হত্যাযজ্ঞের ইতিহাস আড়াল করার জন্য। 40-এর দশকে ক্যাংশাং সংস্থাটির প্রধান হলে তিনি কোটা সিস্টেম চালু করেন এবং প্রাচীন চীনা শক্তি ও স্টালিনিস্ট ডিজিটাল শুদ্ধি অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে জেরা কৌশল প্রয়োগ করা শুরু করেন, কারণ তার বিশ্বাস ছিল সংস্থার প্রায় 30% সদস্য দ্বৈত এজেন্ট। 1955 সালে সংস্থার নাম সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা CID রাখা হয়। 50-এর দশকে প্রায় প্রতিটি চীনা দূতাবাসে একটি ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ অফিস ছিল, যা CIDর এজেন্টদের আড়াল করে রাখত। হংকং তখনও ব্রিটিশ উপনিবেশ। সেখানে CIDর গোয়েন্দারা যুক্তরাজ্য ও আমেরিকার সঙ্গে গুপ্তচর বনাম গুপ্তচর যুদ্ধ করত। সংস্থার লি ক্যানং নামের এক কর্মকর্তা সোভিয়েত উপদেষ্টার সঙ্গে কাজ করে কোরিয়ান যুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে বড় ভূমিকা রাখেন। 1966 থেকে 76 সালের সাংস্কৃতিক বিপ্লব CIDর জন্য এক ভয়াবহ সময়। অভিজ্ঞ গোয়েন্দারা অভিযোগে গ্রেপ্তার বা নির্বাসিত হন। দলের ভেতরে একে অপরকে সন্দেহ করার প্রবণতা এত বেড়ে যায় যে বিদেশি গুপ্তচর বৃত্তি কার্যত স্থবির হয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা সংস্থাটির কম্বোডিয়াতেও সক্রিয় হয়, তবে 1978 সালে ভিয়েতনামের হঠাৎ আক্রমণে তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। এই ব্যর্থতা চীনের কূটনৈতিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। অবশেষে 1983 সালে চীনা সরকার গোয়েন্দা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম একত্রিত করে MSS প্রতিষ্ঠা করে। এই সংস্থাটি একাধারে বিদেশি গোয়েন্দা কার্যক্রম চালায়, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বিরোধীদের দমন করে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম CBC নিউজের এক প্রতিবেদনে MSSকে সদস্য সংখ্যা ও কর্মপরিধির দিক থেকে সবচেয়ে বড় ও তৎপর গোয়েন্দা সংস্থা বলে উল্লেখ করা হয়েছে। হবেই না বা কেন? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর সদস্য সংখ্যা যেখানে প্রায় 21,500, সেখানে MSS এ কাজ করছে 1,10,000 থেকে 8 লাখ মানুষ। MSS চীনের অন্যতম শক্তি, যার কারণে দেশটি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে কথা বলে। CIDর অভিজ্ঞতা, ক্যাংশাংয়ের দমননীতি এবং সাংস্কৃতিক বিপ্লবের শিক্ষা MSS এর কাঠামো ও কৌশল দাঁড় করিয়ে দেয়। প্রতিষ্ঠার পর 1989 সালে তিয়ানানমেন আন্দোলন সংস্থাটির জন্য ছিল একটি বড় পরীক্ষা। তারা ছাত্রদের নজরদারি, নেতাদের শনাক্তকরণ এবং সরকারের কাছে তথ্য সরবরাহ করে। তারপর বিক্ষোভ দমন শেষে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালায়। এই শতকের শুরুতে, গত শতকের শেষ দশকে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্প ও প্রযুক্তি সংস্কৃতি গুপ্তচর বৃত্তিকে জোর দেয়। তারা কেবল পেশাদার এজেন্ট ব্যবহার করেনি, বরং চীনা প্রবাসী ব্যবসায়ী, গবেষক এবং শিক্ষার্থীদেরও তথ্য সংগ্রহে কাজে লাগায়। এছাড়া চীন ইউরোপে হানিপট অপারেশনও চালায়। চীনের নারী শিক্ষার্থীরা একত্রে প্রেমিকা হিসেবে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করত। 2010 থেকে 2012 সালের মধ্যে এই গোয়েন্দা সংস্থা চীনের ভেতরে আমেরিকান CIA এর গোপন নেটওয়ার্ক ভেঙে দেয়। এ সময় প্রায় 20 থেকে 30 জন তথ্যদাতাকে হত্যা ও গ্রেপ্তার করা হয়। এই কাজে MSSকে সাহায্য করে প্রাক্তন CIA কর্মকর্তা জেরি চুন সিংলি, যিনি চীনের হাতে সংবেদনশীল তথ্য সরবরাহ করেন। MSS ধরা পড়া এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে এবং অন্যদের নাম বের করে। চাইনিজ কমিউনিস্ট স্পাইওনেজ বই অনুসারে
এক দ্বৈত এজেন্টকে সংস্থাটির সদর দপ্তর প্রাঙ্গণে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাতে অন্যরা সাবধান হয়। 2014 সাল থেকে তৎকালীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে এমএসএস অপারেশন ফক্সহান্ট চালু করে। একে দুর্নীতি বিরোধী অভিযান বলে প্রচার করা হলেও বাস্তবে এটি ছিল রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিদেশের মাটিতে শিকার করার একটি গোপন মিশন। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বসবাসরত চীনা নাগরিকদের এমএসএস এজেন্টরা ভয় দেখিয়ে বা পরিবারকে হুমকি দিয়ে চীনে ফিরিয়ে আনে। আবার 2015 সালের কজয় বেবুক্স কাণ্ডে হংকং ও থাইল্যান্ড থেকে 5 জনকে অপহরণ করে চীনে নিয়ে আসা হয়, কারণ তারা শি জিনপিং এবং অন্যান্য চীনা নেতাদের ব্যক্তিগত জীবনের উপর বই প্রকাশ করছিল। এর সঙ্গেও জড়িয়ে আছে এমএসএস এর নাম। এছাড়া 2019 সালের হংকং গণতন্ত্র আন্দোলনের সময় স্থানীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং তাইওয়ানে গুপ্তচর বৃত্তি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ আছে এমএসএস এর বিরুদ্ধে। শুধু অন্য দেশেই নয়, নিজ দেশেও আতঙ্ক সৃষ্টি করে রেখেছে এমএসএস। 2020 সালে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সরকারকে প্রকাশ্যে সমালোচনা করার পর অদৃশ্য হয়ে যান। একই সময় তার কোম্পানির $34 বিলিয়ন আইপিও বাতিল করা হয়। অবশ্য প্রায় 3 মাস পরে তিনি পুনরায় ভিডিওতে হাজির হয়েছিলেন। বলা ভালো, সরকার তাকে সে সুযোগ দিয়েছিল। জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম, তিব্বতী, ফালুন গং এবং অন্যান্য ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের হত্যা ও নির্যাতনের অভিযোগও আছে গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে। যদিও গোপনীয়তার বেড়াজাল ডিঙ্গিয়ে প্রমাণ সংগ্রহ করা কঠিন, গবেষণা সংস্থা ফ্রিডম হাউস ভিন্ন মতাবলম্বীদের উপর চীনের রাষ্ট্রীয় নিপীড়নের শত শত ঘটনার কথা উল্লেখ করেছে। সাম্প্রতিক সময়ে পুরো দেশের জনগণকেই যেন গুপ্তচর বৃত্তি অংশ বানাতে চাইছে চীন। জুলাই 2023-এ এমএসএস নিজস্ব উইচ্যাট অ্যাকাউন্ট চালু করে এবং সাধারণ মানুষকে গুপ্তচর বিরোধী অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানায়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে এমএসএস সাইবার গুপ্তচর বৃত্তিতে বিশ্বনেতা হয়ে উঠেছে। তারা সরকারি সংস্থা, প্রতিরক্ষা ঠিকাদার এবং প্রযুক্তি কোম্পানিগুলোর সার্ভার হ্যাক করে বিপুল পরিমাণ তথ্য চুরি করে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বরাবর অভিযোগ করছে যে এমএসএস রাষ্ট্র সমর্থিত হ্যাকিং গ্রুপের মাধ্যমে এসব আক্রমণ পরিচালনা করছে। মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি বা এমএসএস কেবল একটি গোয়েন্দা সংস্থা নয়, এটি চীনের রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রে অবস্থানকারী দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক যাত্রার মূল চালিকা শক্তি। আর যখন চীন ও পশ্চিমা শক্তির মধ্যে ছায়াযুদ্ধ চলমান, এমএসএস সেই যুদ্ধের অগ্রসৈনিক হিসেবে আছে, কিন্তু তারা রয়েছে ছায়ার আড়ালে অদৃশ্য শক্তি হিসেবে। চীনের এই দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাটিকে নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে।